পৃথিবীর বিভিন্ন দেশকে বেকায়দায় ফেলতে ডোনাল্ড ট্রাম্পের নতুন হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে শুল্ক নীতি। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া ট্রাম্প প্রশাসনের শুল্ক বানের শিকার চীন, ব্রাজিল, কানাডা, মেক্সিকো সহ বিশ্বের বিভিন্ন দেশ। এবার ট্রাম্পের রোষানলের মুখে এশিয়ার দেশ ভারত। বারংবার মোদী নেতৃত্বাধীন ভারতকে বন্ধু রাষ্ট্র বলে আসলেও দেশটিকে উচ্চ শুল্ক আরোপের তালিকায় শীর্ষে রেখেছে ট্রাম্প। আর এতেই ফাটলের মুখে ট্রাম্প মোদির দীর্ঘদিনের বন্ধুত্ব। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের চাপে অনেকটা বাধ্য হয়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে নতুন করে সম্পর্ক জুড়তে চাচ্ছে ভারত। প্রায় 7 বছর পর চলতি বছরের আগস্টে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पाकिस्तान ने कभी सोचा तक नहीं था। আন্তর্জাতিক অর্থনীতিবিদদের ধারণা, আমেরিকা ভারতের ওপর 50% শুল্ক আরোপ করায় এর দৃশ্যমান নেতিবাচক প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে। বিশেষ করে ভারতের অলংকার, পোশাক, বস্ত্র এবং অন্যান্য রাসায়নিক পণ্য যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কবানের সরাসরি শিকার হবে। এরই মধ্যে ট্রাম্পের শুল্কের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে ভারত। তবে কোণঠাসা মোদী হঠাৎ করে যেভাবে বন্ধু বদল করে আরেক অর্থনৈতিক পরাশক্তি চীনকে বেছে নিলেন, তা ওয়াশিংটনের জন্য ভবিষ্যতে ক্ষতির কারণ হয় কিনা তাও ভাবতে শুরু করেছেন অনেক বিশ্লেষক। পাশাপাশি রাশিয়ার সঙ্গেও ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো পর্যায়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই ব্রিক্সভুক্ত দেশগুলোর ওপর তিক্ত সম্পর্ক রয়েছে ট্রাম্পের। এর জেরে চলতি বছরের ব্রিক্স সম্মেলনে আয়োজক দেশ ব্রাজিলের ওপর উচ্চ শুল্ক বসিয়েছিলেন তিনি। এছাড়াও সংস্থাটি আন্তর্জাতিক বাজারে ডলারের বিকল্প রিজার্ভ মুদ্রা প্রতিস্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর নেপথ্যের দেশগুলোর একটি ভারত। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর মোদির ওয়াশিংটন সফর, সস্ত্রীক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেডি ভান্সের নয়াদিল্লি সফর, সবকিছু মিলিয়ে মোদি ট্রাম্পের যে মধুর সম্পর্ক ছিল তার হঠাৎ করে যে ছেদপতন ঘটেছে তা মেনে নিতে পারছেন না অনেক ভারতীয়রা। বিরোধী মহলের কটাক্ষের কেন্দ্রবিন্দুতেও এখন নরেন্দ্র মোদি। তবে রাশিয়ার থেকে তেল কেনার কারণ দেখিয়ে ট্রাম্প উচ্চ আকারের যে শুল্ক আরোপ করেছে তা কাটিয়ে উঠতে চীনের সঙ্গে ভারতের নতুন সম্পর্ক কতটা কার্যকর হতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। অর্ণব প্রসাদ, RTV।